হ্যালো এভরিওয়ান, ফটো এডিটিং এর নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমরা বিগত কয়েকদিন ধরে এই সানসেট এডিটিংগুলো নিয়ে আসার চেষ্টা করছিলাম। তো আজকে ফাইনালি আপনাদের জন্য এই সানসেট ইফেক্ট এডিটিংগুলো নিয়ে আসলাম। তো আপনারা স্ন্যাপইস্ট ইউজ করে কিভাবে এই ধরনের সানসেট ইফেক্ট এডিটিংগুলো ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করবেন, এই প্রসেসটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো আমরা এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক কষ্ট করে তৈরি করে থাকি এবং অনেকগুলো সময় ধরে অনেক ইনফরমেশন কালেক্ট করে বেসিক থেকে বেসিকগুলো কালেক্ট করে আপনাদের জন্য একদম সুন্দরভাবে ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করি। তো আশা করছি আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, স্কিপ না করে, তাহলে অবশ্যই আপনি এখান থেকে এডিটিংগুলো শিখতে পারবেন একদম ইজি প্রসেসে। তো চলুন আমরা আজকে দেখে নেই এডিটিংয়ের প্রসেসটি। ওকে, আমরা প্রথমে চলে যাব স্ন্যাপইস্টে। দেখতে পাচ্ছেন আমি স্ন্যাপইস্টকে মার্ক করে দিয়েছি। ওকে, আমরা চলে যাব এখানে স্ন্যাপইস্টে। স্ন্যাপইস্ট ওপেন করার পর ইন্টারফেসটা আসবে এখন এমন। এখান থেকে আপনারা চলে যাবেন প্লাস আইকনে। প্লাস আইকনের উপরে ক্লিক করার পরই আপনারা দেখতে পাবেন আপনাদের অরিজিনাল ফটোটা রয়েছে, সেই অরিজিনাল ফটোটাকে ওপেন করে নেবেন। ওকে, আমি অরিজিনাল ফটোটিকে এখানে ওপেন করে নিলাম। এখানে ওপেন করার পর এখানে আমরা চলে যাব স্ন্যাপইস্টের যে টুলস নামে যে অপশনটা রয়েছে এখানে। ওকে, এখানে এই টুলস অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে চলে যাব। ওকে, এখানে আসার পর আমরা চলে যাব ডাবল এক্সপোজার। আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে ডাবল এক্সপোজার নামে একটি টুলস রয়েছে। অলরাইট, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ইন্টারফেস আসছে। এখানে দেখতে পাচ্ছেন গ্যালারির মতো প্লাস একটা চিহ্ন দেওয়া রয়েছে। জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর আমি গ্যালারিতে চলে আসলাম ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড চয়েস করার জন্য। ওকে, ব্যাকগ্রাউন্ডটা চয়েস করে নিলাম। ওকে, এবার দেখতে পাচ্ছেন এখানে একটি অপাসিটি নামে অপশন রয়েছে। অপাসিটিটা এখন 15 রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা অপাসিটি এবং এটা 15 রয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড অপাসিটি। এবার আমরা ব্যাকগ্রাউন্ড অপাসিটিকে 100 করে দিব। এবার এই ব্যাকগ্রাউন্ড অপাসিটিটাকে 100 করে দিলাম। ওকে, এবার এটাকে ওকে প্রেস করব এখান থেকে। অলরাইট, এটাকে ওকে প্রেস করব। ওকে, এখানে ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেছে। এবার উপরে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন। স্ন্যাপইস্টের লেয়ার অপশন কিন্তু উপরে থাকে। ওকে, এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিউ নামে একটি এডিট অপশনের লেয়ারগুলো রয়েছে। ওকে, এখানে এই ভিউ এডিটস এর লেয়ারগুলোতে ক্লিক করব। অলরাইট, এখানে আসার পর দেখতে পাচ্ছি দুটো লেয়ার, একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার, যেটা আমরা অ্যাড করেছিলাম। অলরাইট, এখানে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মাঝখানে একটি ব্রাশ নামে চিহ্ন রয়েছে। এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস। অলরাইট, এখানে এমন ইন্টারফেস আসার পর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি তীর চিহ্নের মতো দুটি টুলস রয়েছে। এই দুটির কাজ হয়তো আপনারা যারা অ্যাডভান্স লেভেলের করেন বা যারা মোটামুটি এডিটিং করেন তারা পরিচিত, বা যারা একেবারেই বিগিনার তাদের কাছে কিন্তু এগুলো ভিন্ন রকম মনে হতে পারে বা কঠিন মনে হতে পারে। আমি এই জন্য আসলে বেসিক থেকে একদম দেখাচ্ছি আপনাদের। ওকে, এখানে এখানে ক্লিক করলে আপনারা অপাসিটিটা কমবে এবং ডান পাশে ক্লিক করলে আপনাদের অপাসিটিটা বাড়বে, অর্থাৎ 100 থেকে কমবে এবং বাড়বে। এই দুটো অপশন থেকে এটা করা যায়। ওকে, আমরা 100 রেখে ব্যাকগ্রাউন্ডটাকে এবার আমরা অ্যাড করব। ওকে, এবার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করে নিচ্ছি। একদম সুন্দরভাবে নিখুঁতভাবে ফটোটাকে চারপাশ থেকে সুন্দরভাবে ক্লিন করে অ্যাড করে নেবেন। ওকে, আমি একটু সময় দিয়ে এখান থেকে এটাকে অ্যাড করে নিব। এটাকে অ্যাড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে অরিজিনাল ব্যাকগ্রাউন্ডের কোনো অংশই এই ফটোতে দেখা না যায়। এমনভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে করবেন, এখানে একটু সময় দিয়ে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তাহলে হয়তো এডিটিংগুলো আপনাদের জন্য একদমই হাই লেভেলের মনে হবে। ওকে, এটাকে আমি সুন্দরভাবে একদম অ্যাড করে নিচ্ছি। তো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে তৈরি করে বা এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা পাবো কোথায়? এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে একটু কঠিন প্রসেস, তবে আমার ভিডিও দেওয়া রয়েছে অলরেডি, এখানে ভিডিও দেওয়া রয়েছে আমার এই চ্যানেলে। এখান থেকে দেখে তৈরি করতে পারেন। আর যদি আপনাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো প্রয়োজন হয় অবশ্যই আমি এখান থেকে দুটো ব্যাকগ্রাউন্ড আপনাদের ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে থাকবে। এখানে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার ডেসক্রিপশন লিঙ্কে আমি এই দুটো ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দিয়ে রাখবো। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, আমাদের কাজ কিন্তু একদমই শেষের পর্যায়ে দেখতে পাচ্ছেন। আমরা সুন্দরভাবে এটাকে একদম অ্যাড করে নিব নিখুঁতভাবে, যাতে এটা মনে না হয় যেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো বা ব্যাকগ্রাউন্ড অ্যাড করা ফটো। ওকে, এখান থেকে আমরা সুন্দরভাবে ফিনিশিংটা দিয়ে দেবো। খেয়াল রাখবেন ফটোর ফিনিশিংটা যাতে সুন্দর হয়। ওকে, এটার ফিনিশিংটা কিন্তু দেখতে পাচ্ছেন এখন অনেকটাই সুন্দর হয়েছে আগের থেকে। এবার যদি আমি আবার একটু এটাকে দেখে নেই কোনো জায়গায় কোনো
সমস্যা রয়েছে কিনা বা কোনো জায়গায় অ্যাডজাস্টমেন্ট ভালো করে হয়েছে কিনা এটা যদি আবার দেখে নেই, তাহলে একটুখানি দেখে নেব যে কোনো জায়গায় কোনো সমস্যা রয়েছে কিনা। ওকে, এটা দেখতে পাচ্ছেন একদম আমাদের কিন্তু ক্লিয়ার। এটা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিক নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে একটু প্রসেস নেবে। ওকে, আমাদের এডিট কিন্তু এবার হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের এডিট কিন্তু একবারই হয়ে গিয়েছে। এবার কিন্তু দেখে মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক একটা এডিটিং। তো একদম ইজি একটা প্রসেসে আপনাদের দেখালাম এই ধরনের এডিটিংগুলো কিভাবে স্ন্যাপচিট থেকে ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করতে হয়। এবার এটা আমরা সেভ করে নিব। তবে আমি আপনাদের ফেস রিটাচিং এর ভিডিওটা কিন্তু দেইনি। এটা দিতে গেলে আমাদের এই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো আমি ভবিষ্যতে চেষ্টা করব আপনাদের ফেস রিটাচিং সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও দেওয়ার, যাতে আপনারা এক ভিডিওতেই ফেস রিটাচিং সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পান। তো আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাদের এই ধরনের এডিটিং প্রয়োজন। এবং এই ধরনের এডিটিংগুলো খুবই সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং বা ভাইরাল। তো অনেকে এই ধরনের এডিটিংগুলো ফটো রুম থেকে করে থাকেন। তো ফটো রুম এটার মেইন প্রসেস নয়। আজকের ভিডিওটি যারা ফুল কন্টিনিউ করেছেন তারা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এই ধরনের সানসেট এফেক্টের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা কোথায় থেকে ক্রিয়েট করব। এই ধরনের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায় ফটো ল্যাব থেকে। ফটো ল্যাবের প্রিমিয়াম ভার্সন প্রয়োজন হবে, সেখান থেকে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায়। এখান থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হয় এই ধরনের ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এ ধরনের এডিটিংগুলো, সব ধরনের এডিটিংগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। যেমন ওয়েডিং ফটো এডিটিং, বার্থডে ফটো এডিটিং সহ সব ধরনের প্রিমিয়াম এডিটিং কিন্তু আমাদের কাছ থেকে পাবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো সব ধরনের এডিটিংগুলো আমাদের কাছে পাবেন এবং আমাদের চ্যানেলে আপলোড করা হবে।